মানুষ তো ওয়াজ শোনার জন্য আসে, তো ওই মানুষকে কট দিয়া প্রধান বক্তাকে বসায় রেখে আপনি সব কাজই করেন, কিন্তু এটা একটা লিমিটের মধ্যে করেন। আমারে অন্তত নিলে 9:30টায় দেওয়া লাগবে। হুজুর বলেন কি, চাইলে আরো 10 মিনিট রাজির উপরে আরেক রাজি, কিন্তু আসার পরে আসছি আমি পরিমরি করে, ঢাকার থেকে 6 ঘন্টা লাগে। বিশেষ করে এদিকে আমি এই ফরিদপুরের রাস্তাটা খারাপ হওয়ার জন্য ঘাট দিয়ে আসা। আপনি জানেন 6-6-12 ঘন্টা সফর, 2-4 ঘন্টা এখানে শুয়ে থাকা, বসে থাকা, এখানে 2 ঘন্টা বলা, একটা প্রোগ্রামে কথা বলার জন্য 14 ঘন্টা 15 ঘন্টা লাগে না ভাই? ওই সাভারে গাবতলিতে ঢাকার ভিতরে প্রোগ্রাম করলে যথেষ্ট পরিমাণ প্রোগ্রাম করা যায়। এটা ভালোবাসার টানে আসা। এখন এই ভালোবাসাকে যদি আপনারা কট দিয়া 11টার পরে দেন, এইটা ভালোবাসার মূল্যায়ন হলো না। এই মানুষদের সাথে আপনারা ভালো ব্যবহার করেন নাই, বাস সাফ কথা ভাই, মাইন্ড করলে কিচ্ছু করার নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম চুয়াডাঙ্গা অঞ্চলে, এই ঘাগা, তালসার, গান্নি, আপনাদের সরসগঞ্জ বাজার, এইগুলাতে আমি 15 বছর আগের থেকে ওয়াজ করছি। যখন বক্তা মিস করছে, টাকা নিয়ে আসে নাই, ফাও ওয়াজ করে দিয়ে গেছে। আমি এলাকা আমি চিনি আমি। আর এখানে যে যুবকরা বসে আছে হাত তোলায় দেখেন, ওরা এমন কেউ নাই আব্দুল্লাহ সাইফুল্লাহকে চেনে না। নেটে শুনছে, ডাইরেক্ট শুনছে, ফেসবুকে শুনছে, ইউটিউবে শুনছে। সুতরাং এখানে পরীক্ষা দেওয়ার কিছু নাই, এখানে পরীক্ষা দেওয়ার বক্তব্য দিতে আসি না এই জায়গায়। আমি অনুরোধ করব, সকলের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠান চলে। কালেকশন না হলে কত টাকা আসবে? প্রতিষ্ঠান চলবে কোথায়? কিন্তু আপনাদেরকেও এর জন্য আন্তরিক হতে হবে। আপনারাও এশার নামাজ পড়ে আসেন না, আপনারা তো ঠিক ঠিক বলতেছেন। এশার নামাজ পড়ে ছিলেন আপনারা এই জায়গায়, খালি ঠিক সব দোষ ওনাদের না। প্রিয় ভাইয়েরা, আমরা তাহলে সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছি তো ভাই? শুনবো তো ইনশাআল্লাহ। এই যে আপনারা একটা কথা বিবেচনা করেন তো, ধরেন আমাদের শরীফ ভাই, উনি ওনার বাড়িতে দাওয়াত দিছে, এক্সাম্পল দিচ্ছে, এটাকে আবার প্রমাণ হিসাবে মনে করেন না। ভাই দাওয়াত দিছে আপনারে, দাওয়াত দিয়া আপনি ওনার বাড়িতে গেছেন, সুন্দর জামা কাপড় পরে গেছেন, যাইয়ে দেখেন চেয়ার নাই, টেবিল নাই, সোফা নাই, বেঞ্চি নাই, চকি নাই। বলছে ভাই বসবো কোথায়? কয় যে দেখ সামনে সারের কাগজ পাড়া আছে, ওরপর বস। আপনি হয়তো উনার সম্মানে ওই সময় বলবেন না, উনি এরকম ব্যাক করলো না, এই কাজ উনি করবেও না, কিন্তু কথার কথা বলছি, আপনি কি করবেন? আপনি হয়তো লজ্জা শরমের মাথা খায় বসবেন, কিন্তু ভিতরে ভিতরে বলবেন 3 প্রজন্মকে বলে যাব, তোর বাড়ির দিকে যেন কোনোদিন চেহারাও না ফিরায়, ব্যাকল, তুই আমারে মাটিতে বসাইছিস। ঠিক না ভাই? অথচ যারা ঠিক বলতেছেন উনারা একবারও বিবেচনা করে নাই যে নিচে যেটার উপর বসছে এটা কি পাক সাফ আছে না না আছে, এটা পরিষ্কার না অপরিষ্কার। নতুন জামা কাপড় পরে ময়দানে এসে বসে পড়ছে, এটা অন্য কোনো কারণে নয়, একমাত্র ইমানের দাবি, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। এই সমাবেশ যদি রাত 11টায় রাজনৈতিক সমাবেশ করতে হতো, তাহলে রাজনীতি আলারা জানে বিরিয়ানির প্যাকেট, গায়ের গেঞ্জি, গাড়ির ভাড়া, এরপরে পকেট মানি, তারপরেও 11টায় রাজনৈতিক কর্মী খুঁজে পাওয়া যাবে না। আপনি যে রাজনীতি করেন, কথা ঠিক কিনা? এখানে উল্টা পকেটের তারও টাকা বাইর করতেছে, দেন ভাই দেন ভাই। তাহলে এই সম্পর্কটা কি জন্য? কোরআনের জন্য। কি জন্য? এটার একটা দাম আছে। অনেক লোক আছে দেখবেন আজকে বাড়ির থেকে আসতে পারে নাই, মেলার মধ্যে ঘুরতেছে, আছে ভাই, একবারও এদিকে ফিরল না। আচ্ছা জিজ্ঞাসা করছেন জীবনে কোনোদিন? এটাই ভূমিকা আমার, ভালো করে বোঝেন। ওরা আসতে পারলো না আর আমি আসলাম কেন? কি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড মি? তার এবং আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কেন সে আসতে পারলো না আর কেন আমি আসলাম? আমরা কিন্তু হিসাব মিলাই নাই। এই হিসাবটা মিলানো আল্লাহ দায়িত্ব দিছেন আপনাকে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে
কেবলমাত্র দাবি করবে আমি ইমানদার, কেবলমাত্র ঘোষণা দিবে আমার ইমান আছে। আল্লাহ বলছেন এই সকল ঘোষণা দিয়ে হবে না, আসারুল ইমান আছে, ইমানের চিহ্ন আছে। আল্লাহ বললেন নবী জানান, কেউ যদি মুমিন দাবি করে সর্বনিম্ন তার 2টা চিহ্ন থাকা লাগবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? একজন আপনারে দেখাইছে, এই যে উপর দিকে তাকা, কি দেখবো রে? ওই এরকম চিকন গাছ, উপরে দেখ এত বড় একটা বাধা, ওই বাধার মধ্যে 50-60টা দেখ ডাব ধরছে। আপনি তাকায় দেখেন কি রে, এত চিকন গাছ, উপরে আবার বাধা, বাধার মধ্যে আবার কেমনে এতগুলা ডাব ধরে? ওই বলছে ব্যাককল কোথাকার, এইটা কি ডাবের গাছ নাকি? এইটা হচ্ছে সুপারির গাছ। এরকম চিকন গাছ বলছে, বললেই হবে না, ডাবও ছোট থাকতে ছোট ছোটই থাকে, এগুলাই বড় হয়ে ডাব হবে। এই কথা যদি বলে আপনি তারে কি বলবেন? বলবেন তুই এখন পর্যন্ত ডাবের গাছের চিহ্ন আর সুপারির গাছের চিহ্ন চিনিস না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী বলে রাখেন, ইন্নামাল মুমিনুন, যদি তুমি ইমানদার হও তার একটা চিহ্ন আল্লাহ তোমার জন্য সিলেক্ট করেছেন। আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির তার সামনে করা হবে। আপনি মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, কেউ ভাই মাহফিলের নাম দিতে পারে হালকাই জিকিরের মাহফিল, কেউ বা নাম দিতে পারে ইসলামী জলসা, কেউ বা নাম দিতে পারে ইসালে সওয়াব। যে যে নামই দেখ না কেন, আমার নবী বলছেন আমার কাছে এইটার আল্লাহর পক্ষ থেকে জানা একটা নাম আছে, ওই নামটা হচ্ছে মাজালিসুজ জিকির, আল্লাহর স্মরণের মাজলিস, কোরআনের আলোচনার মাজলিস, নবীর চরিত্রের বর্ণনার মাজলিস, ওইটা হচ্ছে মাজালিসুজ জিকির। আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, ওই লোক যদি ইমানদার হয় মাজালিসুজ জিকির যেখানে পাবে, জিকিরের মাজলিস, আল্লাহর কোরআনের আলোচনার মাজলিস যেখানে পাবে, তার অন্তরটার স্বাভাবিক থাকবে না। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন তার অন্তরটা থই থই করবে। কেমন থই থই করবে? ভালো করে ভূমিকাটা বোঝেন। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, 2টা চুলার মুখ, 2টা চুলার মুখের মধ্যে আপনি 2টার নিচেই আগুন লাগাই দিয়েছেন। আগুন লাগাই দেওয়ার পরে 2টা চুলার উপরে 2টা হাঁড়ি দিয়েছেন। হাঁড়ি 2টার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। কয় লিটার? সমান সমান জাল দিয়েছেন। হাঁড়ি 2টা 1 লিটার দেওয়া, ডানটার মধ্যে দিয়েছেন আধা কেজি পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন আধা কেজি দুধ। বুঝে থাকলে চুয়াডাঙ্গার মুসলমান একটু ঠান্ডা মাথায় বলেন, একই পরিমাণ জাল, একই পরিমাণ হাঁড়ি, একই পরিমাণ ভিতরে জিনিস, কিন্তু একটাই পানি আর একটাই দুধ। আপনি যখন জাল দিবেন খেয়াল রাখা লাগবে পানিতে না দুধে। বোঝেন নাই না? পানি না দুধে। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, মানুষ দেখতে একই রকম, চোখ আছে নাক আছে, নামাজ কালামও মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে, নবীকে নবী বলে, কিন্তু আল্লাহ বলছেন সব মানুষ একরকম নয়। যাদের কাছে আল্লাহর জিকির করা হবে, ইমানের আসার হচ্ছে স্বাভাবিক থাকতে পারবে না, ওই বান্দার মধ্যে একটা আনন্দের অনুভূতি আসবে, শীত উপেক্ষা করবে, রাত উপেক্ষা করবে, আল্লাহর জন্য সে নিজের মনকে উজাড় করে দিবে। এইটা সবার দ্বারা সম্ভব হয় না, ঠিক না? 2 নম্বর চিহ্ন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ বলছেন আর যখন তার কাছে আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, ওই বান্দার ঈমান আর স্বাভাবিক থাকবে না, তার ঈমানটা বৃদ্ধি পাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। ওই বান্দার ঈমানটা এমন বাড়বে, এইটার বরকতে আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তারে জানাই রাখলাম ওই বান্দার ভরসাটা এমন হবে, দুনিয়ায় চলবে ফিরবে, অমুক অফিসে চাকরি করবে, তুমুক মাঠের মধ্যে ক্ষেত করবে, অমুক জায়গাতে তার জন্য ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, এইগুলা তার থাকবে, কিন্তু আল্লাহর প্রতি সে এমন ভরসাকারী হবে ওই কোরআনের কারণে, ওই জিকিরের কারণে। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া ওই বান্দার কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কারো উপর তার পূর্ণ ভরসা হবে না। ভরসা করতে হলে
বলে এই মাহফিলের কারণে, ওয়াজের কারণে, জিকিরের কারণে, তেলাওয়াতের কারণে তার ঈমান এমন জায়গায় যাবে আল্লাহ ছাড়া কারো প্রতি তার আর এক্সট্রিম ভরসা থাকবে না। চূড়ান্ত ভরসা কার উপরে হবে? আল্লাহ। তাহলে আসারুল ঈমান, এটা আপনার ঈমানের চিহ্ন। এখন বাড়ির থেকে বলে আসছে, মা ওয়াজে যাচ্ছি, একবারও এদিকে ফিরে নাই, ও সারা দিন মেলার মধ্যে আছে। আসার সময় দেখে আসলাম কয়টা আইলের মধ্যে নামে আবার মারতেছে, আছে কি না? আছে না? আচ্ছা, উপর দিয়ে নয় ধোঁয়া গেল, নিচ দিয়ে পানি পড়ে কেমনে, এটা তো বুঝলাম না। আপনাদের এলাকায় কিছু কিছু মানুষজনের নিচ দিয়ে পানি পড়ে দাঁড়ানো অবস্থায়, আছে কি না ভাই? আমি আজকে আপনাদেরকে মিনিমাম 2-4 হাজার টাকা পুরস্কার দিতে চাই। 100 টাকা করে দিব। 100 কয় টাকা করে? একজন যদি হাত তুলতে পারেন 100 করে পাবেন। যতজন তুলবেন তত, আমার থেকে, মাদ্রাসার থেকে না, 100 করে দিব। যদি এরকম কোনো প্রমাণ থাকে হুজুর আমাদের এলাকায় এক কুত্তা বালুর ঢিপির মধ্যে কাত হয়ে শুয়েছিল, আমি তাকায় দেখে শুয়ে শুয়ে মুইতে দিছে, দেখছেন কোনো দিন? জীবনেও না। হুজুর আমাদের এখানে একটা কুত্তা বাঘের মতো এরকম করে বসেছিল, এমন ভাবের ঠালায় খানিকক্ষণ পরে এইরকম করেই মুইতে দিছে। কথা বলেন, হাত তুললে 100 না হুজুর আমরা এরকম দেখি নাই। ও মরা কুত্তা, আদা মরা কুত্তাও যদি শুয়ে থাকে, ওর পেশাব লাগলে উঠে ঠ্যাং তোলে। আপনি মানুষের বাচ্চা হয়ে, অসুস্থতা নাই, কিচ্ছু নাই, আপনি কেমনে দাঁড়ায় প্রস্রাব করেন? আপনি মুসলমানের পরিচয় দেন কেমন করে, ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মেলা জুয়া যেখানে, মিথ্যা হারাম যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর কতকের কাছে বলছিল মেলা রাত হয়েছে, অনেক ওয়াজ শুনছি, দেখবেন এখন আসতে বলতে পারতেছে না, ঠিক না? আচ্ছা, এই যে আল্লাহু আকবার বললে শয়তান যে পালায়, এটা আপনারা জানেন তো ভাই? এর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আছে? ওই যে চাচার কাছে বলে আছে, কি প্রমাণ? ওই মাপলার পেছানি বলছে আছে, আছে, চাচার কাছেও আছে, কিন্তু বেচারি বোঝে নাই। আমি আপনাদের কাছে একটা প্রমাণ দেব। চৈত্র মাস দুপুর 12:59, কত বাজে? 12:59। এমন গরম, গাছপালা সব কিছু ক্লান্ত, পশু পাখি তৃষ্ণার্ত, পাতাগুলা সব ভাইজে গেছে। বালুর একটা ঢিপি, ওই ঢিপির মধ্যে একটা কুত্তা আদা মরা হয়ে কাত হয়ে শুয়ে আছে। খানিকক্ষণ পরপর খালি জিভা বের করে, আছে না ভাই? বাজে কত? 12:59। হঠাৎ করে 1 মিনিট পরেই 1টা বেজে গেছে। আপনার মসজিদে দেখবেন মসজিদ থেকে আজান শুরু হয়েছে, জোহরের আজান বেশিরভাগ 1টার সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই আজান হয়েছে, আল্লাহু আকবার বলা শেষ, এই আদা মরা কুত্তা যেটা বালুর কাছে শুয়েছিল, ওই আস্তে করে মাথা তুলে, কিরে কুত্তা এতক্ষণ তোর অবস্থা খারাপ, তুই আল্লাহু আকবার শুনে কি আছে না? ঘটনাটা কি? নবীজি বলতেছেন, যখন আল্লাহু আকবার শুনে শয়তান একটা আলো, যে আলো দেখতে পাও না, ওই যে রিমোট কন্ট্রোলের মধ্যে থেকে টিভি চালাও, মনে করতেছে কোনো আলো নাই, দেখতে পাও না, আলো একটা কাজ করছে, ওর মধ্যে এসি চালাও, আলো একটা কাজ করছে। শয়তানের এরকম আলো আছে, ওইটা তুমি দেখো না, কুত্তা দেখে। ওইটা দেখে সে তখন ওই সময় ঘেউ 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 করে, কারণ আল্লাহু আকবারের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। এটা আল্লাহ কুত্তারে দেখায়। সুবহানাল্লাহ।
সকালবেলা মোরগ বাঁকে না, কিন্তু কি বলে সুবহান কুদ্দুস, সে দেখে ফেরেশতা একদল নেমে আসলো, আল্লাহর বান্দাদের আমলনামা নিল, আরেক দল ফেরেশতা নতুন করে লেখার জন্য রেডি হলো। ওইটা দেখে ওই সময় ওই মোরগ ডাকে, আসলে সে ফেরেশতার আলো দেখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আছে। এজন্য অনেক দল পার্টি আছে যারা আল্লাহু আকবারের স্লোগানকে মনে করে দলীয় স্লোগান, পার্টি স্লোগান। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, পার্টি স্লোগান নয়, এটা ইমানদারের স্লোগান। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা স্লোগান দিতে পারবে না, আমরা তাদের পক্ষে থাকতে পারবো না। কথা পরিষ্কার? তরুণরা, যুবকরা মনে রাখবা, আল্লাহু আকবার আমাদের মূল স্লোগান। তুমি আল্লাহু আকবার স্লোগান দিতে পারো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা, এটা কোনো দল পার্টির কথা না, কারণ আমাদের ইমানের সাথে জড়িত আল্লাহু আকবার, ঠিক কি না? চলেন প্রিয় ভাইরা, রাত অনেক দীর্ঘ, আর বেশি দীর্ঘ করা যাবে না। আমরা মূল কথার মধ্যে প্রবেশ করব, তাফসীরের মধ্যে প্রবেশ করব। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু নাম দিছেন, কিছু কথা আমরা শুনে ইনশাআল্লাহ যাব। রাজি তো ইনশাআল্লাহ? চলেন তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। কোনো ফাঁকি দিবেন না। বাচ্চা কাচ্চা কয়েকটা কথা বলতেছে, কোথায় জানি, খবরদার সাইড টক করা যাবে না। তোমরা আসছো, আমি খুবই খুশি। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এদের কি ওয়াজ শোনার কি, চলে আসছে ওরা ভালোবাসায়। অনেক বুড়া বুড়া আসতে পারে না, আর বাচ্চারা আসছে, কথা বলা যাবে না বাবা, একদম দিল থেকে কথা শোনো। সকলে চলেন সংস্কারে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। আমার সাথে পড়েন, একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে না কিন্তু পড়তে হবে। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি যতভাবে ওহী নাজিল করেছি, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওহীর ভাষাতে আল্লাহ নবীর প্রতি আদর প্রকাশ করেছেন। এই একটার মধ্যে ইয়া আইয়ুহান নবী যেখানে আল্লাহ ডাক দিয়েছেন, এরপরে সিরিয়ালে যদি আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসার প্রকাশ করেন, সেইটা আল্লাহ যেখানে নবীকে বলেছেন ওয়াতলু আলাইহিম, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা যখন নির্মাণ করা শেষ করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমি আর ইসমাইল খানায় কাবা বানালাম, তুমি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নাও। আল্লাহ বললেন, ও আমার হাবিব, কবুল তো করা হবে, কিন্তু আপনি আল্লাহর কাছে একটু ভিন্ন দোয়া করেন। কি দোয়া? আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, যিনি আমিন আমিন বলতেছেন তিনি ছিলেন ইসমাইল জাবিউল্লাহ। যেই জায়গায় দোয়া করা হচ্ছে ওইটা হচ্ছে বাইতুল্লাহ, আর যার জন্য দোয়া করা হচ্ছে আল্লাহ শিখাচ্ছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি, আল্লাহ এমন একজনকে আমার মধ্যে থেকে প্রেরণ করেন পয়গম্বর হিসাবে, যিনি তার উম্মতের কাছে যাওয়ার পরে আল্লাহর কালামগুলাকে তিলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই 4 গুণ হবে। আল্লাহ বললেন, ইব্রাহিম আপনার দোয়া আল্লাহ এমন কবুল করলেন, আপনার 2টা সন্তান, একটা ইসহাক। ইসহাক থেকে কত পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে কোনো পয়গম্বর নাই, কেবল একজনকে আল্লাহ দান করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন ইমামুল মুরসালিন, আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন, ওই যে আপনি বলেছিলেন ওয়াতলু আলাইহিম,
আপনাকে এখন ওহী দেওয়া হচ্ছে, গভীর মনোযোগ। 3 মিনিট আগে ভূমিকাটার মধ্যে ঢুকতে হবে, মাথার মধ্যে এটা গেঁথে নিতে হবে। 3 মিনিট। ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, নাবা আল্লাযী, এমন একটা মহাসংবাদ, এমন একটা খবর, আল্লাযী, যাকে আতাইনাহু, আমার পক্ষ থেকে দিয়েছিলাম, আয়াতিনা, আল্লাহর অসীম নিদর্শন। আল্লাহ বলছেন আপনি এমন একটা গল্প আপনার উম্মতকে জানাই দিয়ে যান, আমি আমার পক্ষ থেকে যাকে, আল্লাহর পক্ষ থেকে যাকে অসীম নিদর্শন দিয়েছিলাম। কার কথা আল্লাহ এখানে বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মূলত উম্মতে মুহাম্মাদের কারো কথা বলেন নাই। আল্লাহ মূলত বলেছেন মূসা আলাইহিস সালামের কওমের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালআম ইবনে আবার। কি যোগ্যতা তার! বালআম ইবনে আবার এমন ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেল, এমন ওলি হলো যে আল্লাহর কাছে হাত তুলতে দেরি, বালআম দোয়া করার সাথে সাথে কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার। লোকজন গেল, যাওয়ার পরে বলতে শুরু করলে ফেরাউনের লোকজন, বালআম তোমার কাছে আমার একটা দোয়ার ফরিয়াদ নিয়ে আসছি। কি দোয়া? বলে শোনো, আমাদের সমাজের মধ্যে এমন একটা লোক আসছে, যেই লোকটা আমাদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, আমাদের মধ্যে ঝামেলা বাঁধাই দিছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগাই দিছে। তুমি তার বিপক্ষে একটু বদদোয়া করবে যেন আল্লাহ তারে ধ্বংস করে দেয়। সাথে সাথে বালআম বলল এটা কি সেই লোক নাকি? বলে কোন লোক? এরকম করে বগলের নিচে হাত দেয়, হাত দেওয়ার পরে যেই না হাত বের করে, বের করার সাথে সাথে হাত দিয়ে আলো বের হয়। আবার যখন প্রয়োজন শেষ, আস্তে করে হাতটা বগলের নিচে নিয়ে নেয়, তার আলো বন্ধ হয়ে যায়। কিন্তু এত প্রদীপ্ত আলোর পরেও তার হাত তো কখনো পড়ে না। এটা কি সেই লোক নাকি? কোন লোক? বলে যেই লোক বড় একটা মেষের পাল নিয়ে মাঠের মধ্যে চড়ানোর জন্য যায়, যাওয়ার পরে একটা গাছ দেখে ওর নিচে শুয়ে পড়ে, আর পাশে তার একটা লাঠি থাকে, ওই লাঠিটা গেড়ে দিয়ে রেখে দেয়। অন্যরা তাদের মেষের পাল নিয়ে ব্যস্ত থাকে, আর ওই লোক ঘুমায়। আর তার পালের মধ্যে থেকে কোনো মেষ, ভেড়া, বকরি যদি বাহিরে দৌড়াদৌড়ি করে, তারে কিছু করা লাগে না, ওই লাঠি একাই উঠে যায়, পিটায়া সবগুলাকে লাইন মতো নিয়ে আসে, আবার লাঠি দাঁড়ায় যায়। ওই লোকের বিপক্ষে বদদোয়া করতে বলছো নাকি? বলে তোমার কাছে ওয়াজ শুনতে আছি নাই, এটাই সেই লোক, তার বিপক্ষে তুমি বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। বালআম বলল আমার তো মনে হয় এই লোক তো সত্য হলেও হতে পারে, আমি তো তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন তাকে বলতে শুরু করলো, মনে করছো আমাদের স্বার্থে আসছি, তোমারও স্বার্থ আছে। কি স্বার্থ? কই তোমার দপ্তরে কেন আসছে? হাদিয়া তোপা নিয়ে আসছে, তোমার কাছে মানুষজন দেখা সাক্ষাৎ করতে আসে, বিভিন্ন জিনিসপত্র তোমারে দেয় কেন? তোমার দোয়া কবুল হয় বলে। এখন যেই লোক এই কেরামতি দেখাচ্ছে, এখন ওই লোকও যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তোমার দপ্তরে মানুষ আসবে না, মানুষ তখন তার দরবারে যাবে। তোমার কল্যাণের জন্য তারে ধ্বংস করলে সব তোমার। আল্লাহ বলতেছেন শয়তানের প্ররোচনায় পড়ে গেল। বালাম হাত তুলল, আল্লাহ মূসাকে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে জানায় দিলেন, অতীতের যা আমল ছিল ধ্বংস করে দেওয়া হলো, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কখনো কবুল করা হবে না। অপরাধ কি ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন দেওয়া হয়েছিল, আমার নিদর্শন, আমার সত্য সে চিনত, কিন্তু চেনার পরেও আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, ওই সাপ যেরকম খোলস রেখে দিয়া মধ্যে থেকে বের হয়ে চলে যায়, আরবিতে এটাকে বলা হয় ইনসেলাক। আল্লাহ বলছেন সত্য চেনার পরেও দুনিয়ার স্বার্থের কারণে সে নিজের রূপটাকে বের করে নিল, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আমি আপনাদের চুয়াডাঙ্গার মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, এরকম চরিত্রের মুসলমান আমাদের সমাজেও আছে না? না, কারা তারা? দেখি আমি দুইজনকে চিনি, একজনের নাম বলে দিব। দেখেন তো মিলে কিনা। আপনার এলাকায় জুমার সময় আজান হয়েছে, আজানের পর আল্লাহর নির্দেশ, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। জুমার আজান হয়ে গেলে চলে আসো আল্লাহর দিকে। হয়তো ব্যবসাটা বাদ দেয় নাই, হয়তো মাঠের কাজ বাদ দেয় নাই, কিন্তু নামাজের জন্য আসছে। কমসে কম 1:15টার সময় মসজিদে হাজির। এরপরে খুতবা শেষ হওয়ার পরে একামতের সময় হলেও মসজিদে ঢুকছে, অন্তত জুম্মার নামাজ পড়ছে। এর
এরকম মুসলমান আছে না নাই? কিন্তু জুম্মা শেষ, যেই আল্লাহর ডাকে উনি জুমায় আসছিল, ওই আল্লাহ আসরে ডাক দিছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে ডাক দিছে হাইয়া আলাল ফালাহ। যেই বান্দা জুমার নামাজে আসলো, আল্লাহর নিদর্শন জানার পরেও, বুঝার পরেও ও সপ্তাহের নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব পড়ে না, কেবলমাত্র জুম্মায় যায়, তো আল্লাহর আয়াতে যদি জুম্মা চিনে, আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর নিদর্শন দিয়ে ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মুসলমান সরোজগঞ্জে না। ভালো করে বোঝেন, ভূমিকার মধ্যে কিন্তু এখনো আছি। আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সেখান থেকে মুখ ফিরায় নিল। এটা হচ্ছে 1 নম্বর অপরাধ। মুখস্থ রাখেন, জিজ্ঞাসা করব সময় মতো। আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, যেই না সে মুখ ফিরায় নিল, আল্লাহর সত্য জানার পরেও সেখান থেকে পিছু টান দিল, নিজে পৃষ্ঠ প্রদর্শন করলো, ফাআতবাহুশ শাইতান, যেই না আল্লাহর বিধান থেকে কেউ সরে যায়, সাথে সাথে শয়তান তার পিছনে লেগে যায়। আল্লাহ বলছেন, একবার শয়তান যার পিছনে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ বললাম নিশ্চিত নিশ্চিত থাকো, সে পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা বোঝেন নাই ঠিক মতো। ছোট্ট দুটো উদাহরণ দেই। আপনাদের চুয়াডাঙ্গা এরকম বকাবকি আছে কিনা? আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম করে বকি, এই বাদরামি করিস কেন, বলেন আপনারা? মানে কি? মানে তুই একটা মানুষের বাচ্চা, বান্দর যেরকম লাফাই, উলুঙ্গ এরম এরম কাজ করে, তুই এই কাজ করিস কেন? তার মানে যেই কাজ করতেছিস, এইটা করলে তুই বান্দরের অনুসরণ করিস, ঠিক কিনা? মাঝে মাঝে এরকম বলেন কিনা, শয়তানি করবি না, খবরদার, তুই মানুষ হয়ে শয়তানি করিস কেন, বলেন কিনা? মানে কি? মানে হচ্ছে মানুষের কাজ হচ্ছে মানুষের মতো, কিন্তু শয়তানের কাজ হচ্ছে অবাধ্যতা। এখন তুই যেই কাজ করতেছিস, এইটা করলে তুই তো শয়তানের অনুসরণ করছিস। আল্লাহ বলছেন না না, আমি এই কথা বলি নাই। আল্লাহ বলছেন ঘটনাটা উল্টা হয়। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর নিদর্শন থেকে নিজেকে সরায় নেয়, সে তখন শয়তানের অনুসরণ করে না। ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন তখন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যখন শয়তান কারো পিছে লাগে, আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম, সে আর পথ পায় না, সে তখন পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এখানে অপরাধ কয়টা? 2টা, খেয়াল করেন। 1 নম্বর, সাপের মতো খোলস বদল করা। আল্লাহ নিদর্শন জানে, সত্য চিনে, হক কোনটা তার কাছে পরিষ্কার, আল্লাহ কোনটা করতে বলছে, এরকম না যে সে বোঝে না, কিন্তু বোঝার পরেও মুখ ফিরায় নিছে। আর 2 নম্বর, শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ বলছেন ওই লোকের হচ্ছে 2টা অপরাধ। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে বলছেন যে এইটা হচ্ছে সেই ফেরাউনের সময় বালআমের অপরাধ, কিন্তু এই আয়াতের মুখাতেব উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা ব্যক্তি, যদি তার মধ্যেই গুণ পাওয়া যায়, সেই তখন এইটার আদিষ্ট। আল্লাহ বলছেন নবী সামনে বাড়ান, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। ওরে ব্যাকল, তুই জেনে বুঝে আল্লাহর থেকে মুখ ফিরাই নিলি, তুই আল্লাহর নিদর্শনকে মানলি না। তুই মনে করলি মাঠের কাজের দাম এখন বেশি, জোহরের ওয়াক্ত প্রত্যেক দিনই থাকবে, কিন্তু প্রত্যেক দিন ধান কাটা থাকবে না, প্রত্যেক দিন হাল দেওয়া থাকবে না, প্রত্যেক দিন আবাদ থাকবে না। এখন দুপুরবেলা একটু হাটের দিন, ব্যবসার দোকান ভালো, এই সময় নামাজ, অন্য দিনও থাকবে। হাট বাড়ার ছাড়াও তো জোহর বার থাকে, জোহরের ওয়াক্ত থাকে। এই মনে করে করে আল্লাহর নিদর্শন থেকে যে দূরে থাকছে। আল্লাহ বলছে, নবী বলেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, সে যদি আল্লাহর আয়াত মেনে নিত, আমি আল্লাহ এর দ্বারা তার মর্যাদা আসমানে উঠাই দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন আগে করছে 2টা অপরাধ, সে তো আল্লাহর দিকে আসেই নাই। আল্লাহ বলছেন পরে এবার সে আরো 2টা অপরাধে নিমজ্জিত হলো। একসাথে বলেন তাহলে, আগে ছিল 2 অপরাধ, পরে 2 অপরাধ, টোটাল অপরাধ তাহলে কয়টা? কথা বলেন কয়টা? হাতগুলো রেডি করেন, নিচে নামান হাত, ডান হাত রেডি করেন। আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে দেখাতে হবে 4। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, একসাথে হাত নামান।
একসাথে তোলেন। টোটাল অপরাধ কয়টা? হাত নামা। চিন্তা করছেন হুজুর হাত তোলার ফায়দা কি, তাই না? এটার ফায়দা আছে। এই যে এই জায়গায় ওয়াজ হয়, আমি যদি বলি এটা 13তম মাহফিল, গত বছর এখানে ওয়াজ হয়েছে, প্রধান বক্তা কি ওয়াজ করে গেছিল, তাফসিরের সাবজেক্ট কি ছিল বলেন? হুজুর ওটা তো বাড়ির থুয়ে গেছি না, এই জায়গাতেই থুয়ে গেছি, ঠিক না? আগামীকালকেও যায় বলবেন এবার একটা বক্তা আসছিল ফাটাফাটি, একজন বলছে আমি ওয়াজে আসা পারিনি, বা কি ওয়াজ করে ফাটালো, বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাছে, আছে না? সারা জীবন খালি ফাটাফাটি ওয়াজ শুনে গেলেন, একটা ওয়াজ বাড়িতে যায় না। এই জন্য আমি আপনার কাছে অনুরোধ দেই, যে কয়জনই শুনতেছেন আজকের পরে এই ওয়াজের বক্তা আপনি, পারবেন ইনশাল্লাহ? তাহলে টোটাল অপরাধ কয়টা? চলেন সামনে আগান। আল্লাহ বলছেন নবী আপনি বলেন তার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই বান্দাটা কেবলমাত্র আল্লাহর আয়াত থেকেই মুখ ফিরায় নাই, শয়তানি কেবল তার পিছে লাগে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছেন সে নিরেট দুনিয়ামুখী হয়ে গেল, তার মুখটা জমিনমুখী বানায় ফেললো। আরবিতে খুলদুন শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরেরা, যেই প্রাণীগুলা ঘাস খাওয়ার সময় মুখ নামায়, খড় খাওয়ার সময় মুখ নামায়, পানি খাওয়ার সময় মুখ নামায়, মাঝে মাঝে উঁচু করে, কিন্তু হালতে সব সময় মাটির দিকেই মুখ করে থাকে, গরু ছাগল ভেড়া, আছে না ভাই? আল্লাহ বলছেন মূলত আল্লাহ সৃষ্টি করেছেন এই যাবতীয় সৃষ্টিকে 3টা ধারাবাহিকতায়। একদল তুমি দেখো সরীসৃপ, মুকিব্বানাল আওয়াজি, মুখের ভরে চলে, কিন্তু আল্লাহ বলছেন সে হচ্ছে সিজদায় অবস্থায় আছে, সুবহানাল্লাহ। ওই যে কুমির, ওই যে দেখছেন আপনি টিকটিকি, ওই যে দেখছেন আপনি আপনার কেঁচো, যদিও বুকের ভরে চলে সাপ, কিন্তু আল্লাহ বলছেন ও সিজদার হালতে। আরেক দল রুকুর হালতে আছে, 4 পা দিয়া মাথা সব সময় নিচের দিকে। আল্লাহ বলছেন ব্যতিক্রম কেবল মানুষ, তার সবচেয়ে কম অংশ মাটির সাথে লাগা থাকে, পায়ের 2টা তলা কেবল মাটিতে, কোনো কিছুই মাটির সাথে না, সব উপর দিকে তার। কিন্তু কেন সে শ্রেষ্ঠ? সে তো সব সময় রুকুকারী না, সেজদাকারী না। মুফাসসিররা বলছেন মানুষ দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথার সবার উপরে, এর উপরে আর কিছু আমার নাই, কিন্তু সেই সময় আমি তোমার কাছে হাত তুলে স্যালেন্ডার করে বললাম আল্লাহু আকবার, তুমি সবচেয়ে বড়। সানা পড়ে, ফাতিহা পড়ে, দোয়া পড়ে, এরপরে বান্দা আল্লাহু আকবার বলে রুকুতে যায়। পৃথিবীতে মানুষের যত হালত, সবচেয়ে নরবরে এবং ঠুনকো হালতের নাম হচ্ছে রুকুর হালত। যেমন এরকম করে থাকে, একটা ঘুতা লাগলেই ধপ করে পড়ে যাবে, ঠিক না? না হলে কালকে যাই পরীক্ষা করে দেখেন, তবে নামাজের ভিতরে কাউরে দিয়েন না বা ধাক্কা। রুকুতে গেছে বান্দা, যাওয়ার পরে তার মাথাটা সানসেটের মতো সামনে ঝুলানো, আল্লাহকে বলছে আল্লাহ আমি এখন সবচেয়ে দুর্বল, দুনিয়ার সব রুকুকারী প্রাণীর মতো আমার মাথাও নিচের দিকে, নাক নিচে, ঠোঁট নিচে, চোখ নিচে, মাথা নিচে। আল্লাহ আমি তোমার ঘোষণা দিচ্ছি বরত্বের, সুবহানা রব্বিয়াল আযীম। আমি যখন নড়বড়ে তখন আমার রব হচ্ছেন সবচেয়ে শক্ত। এরপরে বান্দা উঠছে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মনে করছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে আমার কথা, না না, আল্লাহ বলছেন আমার বান্দা এতক্ষণ নামাজে মনোযোগ ছিল না, রুকুতের মধ্যে ছিল, ওই কেরাতের মধ্যে ছিল, ঠিক করেছে ভুল করেছে, কিন্তু চেষ্টা করতে বাদ দেয় নাই। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, আমার বান্দা যা প্রশংসা করেছে যেমনই করেছে, মনে করে না যেন এগুলা ব্যর্থ। আমার বান্দা যা প্রশংসা করেছে সব কিছু শুনেছেন আল্লাহ। বান্দা খুশিতে বলছে রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা সিজদায় চলে গেছে, কোন কোন অঙ্গ দিয়া, 2টা হাত মাটিতে, কপাল তার মাটিতে, নাক তার মাটিতে, 2টা হাঁটু মাটিতে, 2টা পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা মাটিতে। নবী বলতেছেন কত দাম জানো? যখন দুনিয়ার কোনো মানুষ মারা যায়, গোসল করানোর পরে কবর দেওয়ার আগে এই অঙ্গগুলাতে সে যেন কর্পূর লাগায় দেয়, সুগন্ধ লাগায় দেয়। আল্লাহর কাছে এগুলা প্রত্যেকটা অঙ্গ সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। বান্দা সিজদায়, কপাল নামানো। পৃথিবীর মধ্যে সে এখন সবচেয়ে নিচে তার মাথা নামাই দিয়েছে, সবার উপরে তার মাথা ছিল।
ওইখানে যে বলতেছে সুবহান রব্বিয়াল আলা, ও আমার আল্লাহ, আমি ওই বড় অবস্থা আল্লাহু আকবার বলছে আর এখন একদম নিচে তোমার কাছে কপাল লাগাই দিয়েছি। আমি যখন সবচেয়ে নিচে, আমি তখন ঘোষণা দিচ্ছি আমার রব হচ্ছেন সবচেয়ে উপরে। ওই বান্দা আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাত, এমন হতভাগা ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হালাল হারাম আল্লাহ রসুল কিচ্ছুকে তোয়াক্কা করে না। এরকম লোক আছে ভাই? আছে। ঈদের সময় বাজার করতে গেছেন, আপনার কাপড় কেনার জন্য মুরব্বী মানুষ আপনাকে দেখে দোকানদার বলছে আপনি হচ্ছেন আমার বউনির কাস্টমার। আরে ব্যাককল, 11টার সময় বউনির কাস্টমার কেমনে হয়? 10-15 নম্বর কাস্টমার, কিন্তু বেচার স্বার্থে বলছে বউনির কাস্টমার। আরেকজনকে দেখে বলছে তোমার মতো সেনা লোক বলে কিনা দামে দিলাম। আছে না? দোকান হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবলমাত্র দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে বিক্রি বাড়ানোর জন্য হারাম কামাই করে দুনিয়ার স্বার্থে। এরকম লোক আছে না নাই? এত বড় মুরব্বী, মুখে দাড়ি উঠে গেছে, পান খাইতে খাইতে দাঁতগুলা তরমুজের বিচি বানায় ফেলছে। আছে না? সকালবেলা কোদালে মাঠে রওনা দিছে, লোকজন জিজ্ঞাসা করছে কই যাও বাবা? কয় বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না। তো যান কই? কয় মাঠে একটু কাজের জন্য যাচ্ছে। আসলে মুরব্বীর ধান্দা ভিন্ন, উনার সাথে যার ভুঁই লাগানো, ওই ভুঁইওয়ালা এখন পর্যন্ত আল কাটে পারে নাই। চাচা সকালবেলা ওর আল কাটার আগে নিজে আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এলাকায় নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও হালাল চেনে হারাম চেনে, ওর জমির খাজনা খারিজ কোন পর্যন্ত সীমানা সব জানে, কিন্তু সরকারি রাস্তার পাশে যদি জমি পায় কমসে কম 1 হাত কাটতে কাটতে ঠেলে নিয়ে যায়। আল্লাহ বলছেন মুসলমানদের মধ্যে রোগ আছে, কেননা সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ মানে রসুল মানে বলে, কিন্তু দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আছে কি না? আমাদের সমাজের মধ্যে আছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাত। আল্লাহ বলছেন উনি এক দুনিয়াদার। হযরতে ইমাম ইবনুল কাইয়্যুম উদাহরণ দিয়েছেন একটা, সারা জীবন মনে রাখবেন। তিনি বলতেছেন এক লোক সূর্য ওঠার পরে পশ্চিম আকাশে সূর্য হেলে গেছে, তার ছায়া পড়ছে, এখন চিন্তা করছে আমি আমার ছায়াকে ধরবো। বুঝে থাকলে বলেন, মানুষ যদি চার ছায়ার পিছে দৌড়াই ধরতে পারবে? তো কথা বললেন না, পারবে? ইমাম ইবনুল কাইয়্যুম বলছেন ছায়ার পিছে দৌড়ায় ধরা যায় না। দুনিয়াবাসী ভালো করে উদাহরণটা মনে রেখো তোমরা। কেউ যদি মনে করে যে আমি ছায়া ধরবো ওইটাই তার দুনিয়া, সে দৌড়াবে দৌড়াবে হাফসায় যাবে, পাবে না। কিন্তু যদি জানে আমি মানুষ যদি সোজা হই আর যদি সূর্য উঠে আমার বিপরীত দিকে পড়ে, ছায়া অটোমেটিক আমার সাথেই থাকবে, ওরে বাদ দেওয়ার উপায় নাই। তিনি বলতেছেন তুমি যদি এইটা বিশ্বাস করো, আমার দুনিয়া আমার কাছে আসবে, টার্গেট পরকাল। আল্লাহ তোমাকে দুনিয়াও দিবে আবার পরকালও দিবে, কিন্তু তুমি যদি দুনিয়ার পিছে লেগে যাও দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ হতে পারে। ঠিক না? এই জন্য আমাদের সালাফরা উদাহরণ দিতেন, এক লোক নাকি মাছ মারে। মাছ আপনারা মাছ যারা মারে এলাকায় কি বলেন? জেলে না? জেলে বলছে আই লাভ ইউ ওয়াটার। একজন বলছে কি রে ব্যাককল? মানুষজন বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই কই আই লাভ ইউ ওয়াটার? বলছে না বলে উপায় আছে নাকি? কি উপায়? কই এই পানি আমার জান, পানি আমার প্রাণ, পানিতে মাছ মারি, পানিতে জাল খাওয়াই, পানিতে নাও ভাসাই, পানির কামাই রুজি দিয়ে আমার সংসার চলাই, আই লাভ ইউ ওয়াটার। যার কাছে বলছে সেটু ঘাড়তারা। বলছে ব্যাককল, যার সাথে যার ভালোবাসা হয় তার সাথে তার মিলন হওয়া লাগে, তোর সাথে কোনো পানির মিলন আছে নাকি? বলে নাই। মানে বলছে তুই বসে আছিস বইটা নিয়ে অত উপরে, আর পানি আছে নিচে, তোর সাথে কোনো মিলন নাই, কিছু নাই, ভালোবাসার সাথে মিলন হওয়া লাগে। বলে কথা তো ঠিক, কি করা লাগবে? হাতে একটা শাবল ছিল, শাবল দিয়ে ঝাম করে নৌকার তলায় টেরা করে দিয়ে বলছে এই দেখ গল গল করে পানি উঠবে, তোর সাথে মিলন হবে। বুঝে থাকলে বলেন
এখন আই লাভ ইউ ওয়াটার বলে তার সাথে মিলন ঘটানোর জন্য নৌকার তলা যদি 1 ইঞ্চি ফুটা করে দেয় আর গল গল করে যদি পানি উঠার এ যদি গান গায় পানির সাথে আমার মিলন হবে, বুঝে থাকলে বলেন নৌকাতে তার সাথে মিলন হবে না নৌকা ডুবন হবে? কি হবে? ডুবন হবে। উদাহরণটা মনে রাখবেন সারা জীবন। আমাদের সালাফরা বলছেন দুনিয়া লাগবে জন্যই আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কিন্তু তোমার দুনিয়া যদি অন্তর ফুটা করে ঢুকায় দাও তোমার দুনিয়াও ডুববে, পরকালও ডুববে। আপনি দুনিয়ায় একটা মানুষকে দেখাতে পারবেন না যে দুনিয়ার পিছে আল্লাহর হুকুমকে অমান্য করে এমন লাগছিল যে ওই লোকটা দুনিয়ায় শ্রেষ্ঠ হয়ে গেছে। কিন্তু এমন মানুষ আপনি চিনেন যার দুনিয়াতে সহায় সম্পদ কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহকে পছন্দ করে গিয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম মানুষ তার নাম মনে রাখে, তার জন্য দোয়া করে, ঠিক না? এলাকায় ফুরফুরার হুজুর আগে আসছে না? হ্যাঁ, আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আসছেন, আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আসছেন, মুজাদ্দেদে জামান হুজুর রহমতুল্লাহ আলাইহি আসছেন। ওই যে আপনাদের যেই ছেলে প্রথম পাগড়ি নিল মেশকাত সিদ্দিকী, এটা কার নামে? হুজুরের নামে, ওর বাপর নাম রাখছে। যায় খবর নিয়ে দেখেন কিভাবে। আল্লাহ বলতেছেন 3 নম্বর তার অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিচ্ছু চেনে নাই, নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহ বলছেন এটা 3 নম্বর। এবার বলছেন 4 নম্বর তার একটা অপরাধ ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ যে মানে না এরকম না, আল্লাহ মানে যেই পর্যন্ত লাগে ওই পর্যন্ত আল্লাহ নেয়, যেই পর্যন্ত লাগে না আল্লাহ বাদ দেয়। এরকম লোক আছে না? না, মা বোনেরা ওয়াজ শুনতে আসছে, উনি 30 রোজা পর্যন্ত হিজাব ছাড়া ঘোরে না, বাপরে পর্দানসীন। কিন্তু শাওয়ালের প্রথম দিনে যখন নতুন জামা কাপড় পায় ওই দিন ওনার 3 পিস আর 3 পিস থাকে না, 2 পিস আর একটা দড়ির মতো গলাতে পিছনে আছে। তুমি কোথায় তোমার ইসলাম নিয়ে গেলে? রোজার মধ্যে তোমার পর্দা ছিল, মাহফিলে আসছে বোরকা পরে আসছে, হাত মোজা পা মোজা চোখ বান্ধা, কিন্তু সাথে একটা 18 বছরের নিয়ে আসছে, ওইটার জামা কাপড়ের ঠিক নাই। জিজ্ঞাসা করছে কি ব্যাপার? মুরব্বী তোমার পর্দা তো কম, কিন্তু সাথে যেইটা আসছে এটার তো পর্দা বেশি। বলছে বেশি ওয়াজ করিস না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, নাতিও ধরবে। আছে না? আর যদি কোনো ছেলে তার দিকে খালি তাকায় তাহলে বলবো তুই তাকালুকা। আছে না? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়। আল্লাহও লাগে, আবার আমার দিল যতটুকু ততটুকু লাগে। এই এলাকায় এরকম লোক থাকলে একটু আওয়াজ দিয়েন 2-1টা। এত বড় দাঁড়ে পান খায়, নামাজ পড়ে, এলাকার মধ্যে মোটামুটি এখন প্রভাবওয়ালা। বাবা 1000 টাকা একটু হাওলাত দেন। হাতে টাকা নাই, সরি আর কি মারিস না, এখন কেবল ধান কাটার সময় বড় মুসিবতে ডাক্তার দেখাবো, 1000 টাকা একটু বললাম হাতে টাকা নাই। বলছে আপনার কাছে কিন্তু আমি না বুঝে আসিনি। কি বুঝে আসছিস? আজকে কি বার? বুধবার। 1000 টাকা দেন, আগামী শনিবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার মানুষ কি হাতের টাকা নিয়ে ঘোরে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তোর শাশিও বসে নাই, তোর শাশিও কিন্তু এই কাজ করতেছে, মহিলা মানুষ বসে থাকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়েছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পরিচয় দেয়, কিন্তু দাদনে টাকা লাগায়, সুদের কারবার করে। মুসলমান নামদারি মুনাফিকের কম আছে না? না। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, আল্লাহও লাগে আবার তোমার মনও লাগে। এরকম মুসলমান আসেনি ভাই? কথা বলেন একটু। আছে আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? এই যুবকেরা বিয়ে শাদী হয়? বিয়ে হয়? ইসলামে বিয়ের বিধান কি? ইসলামের বিয়ের বিধান দেখেন, খেয়াল করেন। 1 নম্বরে ইজাব আর কবুল ফরজ, কি এটা? 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য দেনমোহর দিয়ে দিতে আল্লাহর ফরজ। 3 নম্বরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়েও হয় তারপরেও তোমরা একটা ওলিমার অনুষ্ঠান করো, এটা উজুব। নবীজি বলছেন এটা সুন্নাত। আর দুইজন পূর্ণবয়স্ক বালেগ আকেল মুসলমান সাক্ষী থাকবে, খেজুর ছিটাবে, আনন্দ করবে, প্রয়োজনে দফ দিয়া আগে জানান দিবে বিয়ে শাদির, ইসলামের বিয়ের ইজাব কবুল অলিমা এর মধ্যেই বিয়ে শাদি শেষ। কিন্তু আমার চুয়াডাঙ্গার বিয়ে কি শেষ না আরো আছে? আছে কি আছে? 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ ও সন্ধ্যা, আগের দিন আবার ভাবিদের দ্বারা ডোলে ডোলে গোসল সন্ধ্যা, এরপরে ক্ষীর খাওয়ানো নাইট। আর যদি হিম্মত ভালো হয় তাহলে এলাকার সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেম নিয়ে যাইয়া বাড়ির 2 পাশে লাগায়া 7 দিন আগের থেকে আলো আতশবাজি সব দিয়া যেই বাড়িতে যে দৃষ্টি 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 দৃষ্টি, ওই বাড়ির থেকে আসরের নামাজের সময় এক চাচা বাড়াইছে, এত বড় দাড়িওয়ালা, লোকজন চাই এই চাচাই, আপনি একটা হাজি সাহেব মানুষ, আপনার বাড়ির থেকে গান বাজনা, এলাকা অস্থির হয়ে গেল, বাচ্চা কাচ্চা মুরব্বী কিচ্ছু মানতেছেন না, ব্যাপারটা কি? বলছে থাম থাম, তোরও বেটি আছে। ওটা কি আমি করছি নাকি? এগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাতি নাতকুররা করতেছে, এলাকার ছেলেপেলেরা করে থাকে, এগুলার সাথে আমি নাই। আছে না? এলাকার লোকজন করে, নাতি নাতকুর চায়, উনি নামাজ পড়ে হাজি সাহেব। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি আল্লাহ মানো আবার তোমার মন পছন্দ জীবন চালাও, এরকম লোক এলাকায় আছে না নাই? ও চাচা, আপনার তো বয়স 60 পার, আপনার মুখের দাড়ি কই? হ্যাঁ? বলছে বাবা রাখতে তো চাই, কিন্তু আমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য চাচা দাড়ি রাখতে পারে না। যুবক দাড়ি নাই কেন? কয় যার সাথে বিয়ের কথা চলতেছে ওই মহিলা আগেই বলছে হুজুর মুজুর পছন্দ করে না, এই জন্য হুজুর দাড়ি রাখতে পারতেছে না। আমি তোমাকে বলে যাই, যেই মহিলা বিয়ের আগে বলবে দাড়ি পছন্দ করে না, ওই মহিলা ওই পরিবারের সাথে সম্বন্ধ করা জায়েজ নাই। আমার নবীকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর থেকে সুন্দর কেউ নাই। ওই নবীর মুখের মধ্যে দাঁড়িয়ে সব সাহাবীর মধ্যে দাঁড়িয়ে আর তুমি দাঁড়িয়ে রাখতে পারো না। কই হুজুর চুলকায়, দেখতে আনস্মার্ট লাগে, চাকরি হোক তারপরে থুবনি। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার দিল পছন্দ জীবন চালাও। আল্লাহ তোমার ইলাহ কেবল নয়, তোমার মন যেটা বলে তুমি সেইটাও করো। এইটা হচ্ছে তোমার 4 নম্বর অপরাধ। তাহলে টোটাল অপরাধ কয়টা? 4টা। কয়টা? 4টা। জোর হলো না? 4টা। মুখস্থ করেন আবার। 1 নম্বরে আল্লাযী আতাইনাহু, যাকে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল, আল্লাহর সত্য মিথ্যা বুঝতো, আল্লাহর হক সে জানতো, আল্লাহর নির্দেশের ব্যাপারে তার কোনো রকম সন্দেহ ছিল না। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বর নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আর 4 নম্বরে মন পছন্দ জীবন চালায়। আল্লাহকে যে মানে না এরকম নয়, তবে তদ্দুর মানে যদ্দুর লাগে, আর যদ্দুর লাগে না তদ্দুর মানে না। সকাল 8টার সময় আহারে পাপ সন্তানকে মারতেছে, বেয়াদব, ক্যালকুলাস পারিস না, স্যার পড়াবেই না, অনেক কষ্ট করে কোচিংয়ে তোক দিছে, মাসে মাত্র 8 দিন পড়ায় 2000 টাকা দেওয়া লাগে, আর তুই 8টার সময় কোচিংয়ে যাস নাই, ঠাস ঠাস করে থাপ্পড় দেয়, বাপ বকে মা বকে, আশপাশের লোক বলে মারেন না, বলে কথা বলো না, শাসনের সময় কোনো কথা বলবে না। যেই লোক 8টার সময় 8 দিন কোচিংয়ে যায় না যেন সন্তানকে মারে, ওই বাড়ির থেকেই তার সন্তান মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। ওই বাপ কোনোদিন বকে না, মা কোনোদিন মারে না। এরকম পরিবার আমাদের এলাকায় না। 4টা অপরাধ আল্লাহ বলছেন নবী এবার আপনি সামনে আগান। এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন নবী বলে দেন তাদের একটা উদাহরণ আল্লাহর কাছে আছে।
তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন, নবী বলেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, নবী বলে দেন, এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহর কাছে ওই লোকগুলা কুকুরের মতো। কার মতো? একসাথে ঠোঁট খুলে উত্তর দিতে হবে। আল্লাহ বলতেছেন ওই লোকগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবাই বলে নাই, আরেকবার বলেন, কার মতো? ওই যে পিছনে যারা আছেন, কার মতো? চিন্তা করছে, হুজুর কুত্তাও 3 বার বলালো। বিনা কারণে নয়, আপনি যা ভাবতেছেন তা না চাচা। আপনি ভাবতেছেন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কোনো পাত্রে মুখ দিলে কয়বার ধোয়া লাগে? শেষটা কি দিয়া? মাটি দিয়া। 7 বার ধোয়া লাগে। কোথাও লালা লেগে গেলে 7 বার ধোয়া লাগে। ও যদি নাপাক অবস্থায় গায়ের মধ্যে আপনার লাগায় দেয়, তাহলে আপনার পোশাক নাপাক হয়ে যায়। কুত্তা খাওয়া যায় না, বাড়ির ভিতরে পালা নিষেধ। কুত্তা, এই জন্য আল্লাহ বলছেন এই 4 উদাহরণ বা যার মধ্যে আছে সে কুকুরের মতো। আপনি ভাবতেছেন তাই? না না না, এই জন্য এত জোরে 3 বার বলাইছি। দুনিয়ার অনেক কুকুর আছে মানুষের থেকে 2টা দিকে ভালো। একটা হচ্ছে মানুষের থেকে বিশ্বস্ত। এরকম কুত্তা আছে, আছে না? আপনাদের কাছে প্রমাণ নাই, আমার কাছে আছে। আপনাদের বলে দিলে মনে করতে পারবেন। রাজনৈতিক সমাবেশ, বড় বড় ব্যক্তিত্বরা আসবেন, র্যাব, পুলিশ, আনসার, বিডিআর, আর্মি সব দেখা শেষ, শেষে নিয়ে আসছে কুত্তা। চেক কর বোম টোম আছে কিনা, ঠিক না? একবার জাপানে গেছিলাম আমি। জাপানে যাওয়ার পরে টোকিও এয়ারপোর্টে নামছি। নামার পরে আমার ইমিগ্রেশন শেষ, ব্যাগ চেক শেষ, সব কমপ্লিট, বের হয়ে চলে যাব। হঠাৎ করে জাপানি পুলিশ আসছে, এসে বলছে আরিগাতো গোজাইমাস্ত, ওরা ওদের ভাষায় বলে। এসে বলছে এই কোনার মধ্যে একটা সার্কেল আছে, ইয়েলো সার্কেল, প্লিজ কিপ ইন হিয়ার, এই জায়গায় একটু দাঁড়াও তোমার ব্যাগ নিয়ে। চিন্তা করলাম সব শেষ, আবার কোন ফাঁসাতে পড়লাম। ওর ভিতরে দাঁড়ানোর পরে কুত্তা নিয়ে আসলো। কুত্তা নিয়ে চারিদিক দিয়ে একটা রাউন্ড দিল। দেওয়ার পরে বলি ইটস ওকে, ইউ ক্যান গো নাও। কেন? জাপানে যখন কেউ ঢুকবে আইন করা আছে, কোনো রান্না করা গোস্ত, রান্না করা মাছ, কোনো সিড, কোনো তেল, এইগুলো নিয়ে ঢোকা যাবে না। মেশিন ভুল করতে পারে, খাতির আছে, ওই লোকের সাথে খাতিরে পিছন দিয়ে পার করে দিতে পারে। কিন্তু আপনি যখন বের হয়ে যাবেন, কুত্তা এমন বিশ্বস্ত, আল্লাহর নাকে এমন পাওয়ার দেয়া রাখছে, ও 2 নম্বরই করবে না। যদি থাকে তো 100% সে সেখানে বসে পড়বে, ঠিক না? 2 নম্বর, কুকুর হচ্ছে কৃতজ্ঞ, মানুষের থেকে অনেক ক্ষেত্রে বেশি কৃতজ্ঞ, ঠিক কিনা? ঠিক তো বলছেন না জানে? আমার কাছে এটার প্রমাণ আছে জন্য বলতেছি। আমি আমার বাড়ির নিচে এক দোকানে চা খাই। আমার একটা বদ অভ্যাস আছে, যখন চা খাই চায়ের মধ্যে একটু কিছু চুবাইয়া ডুবাইয়া, টোস্ট বিস্কুট হোক, কোনো বিস্কুট হোক, ডুবাইয়া খাই। আপনারা খান ভাই? বাহ, মাশাআল্লাহ। আমি একদিন চায়ের মধ্যে এনার্জি বিস্কুট আছে, এনার্জি বিস্কুট যেই না ডুবাইয়া কেবল খাবো আসরের নামাজের পর, কোত্থেকে যেন একটা লোক আসছে আমার মহল্লাতে। আপনি সাইফুল্লাহ ভাই? ওরে আল্লাহ, আগে চুল বড় ছিল, হজে কাটছিলেন, কিন্তু চেহারা চিনে ফেলছি। 5 বছর আপনার ওয়াজ শুনি, এই দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে। ওরে বলে ভাই থাম, বসেন বসেন, আগে চা খাওয়া হোক, পরে ছবি ছবি তোলা হবে। এই যে তার আবেগ। আমার বিস্কুট কোথায়? 8-9 সেকেন্ড পার হয়ে গেছে। হঠাৎ করে বিস্কুট তুলছি, তুলে মুখে দেওয়ার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে নিচে যেই পড়ছে, পড়তে দেরি, পাশে বসা ছিল এক কুত্তা, 1 মুহূর্ত দেরি নাই, ওইখান থেকে পো করে পণটা আইছে, আইসে আমার পা সরাতে দেরি, 2 চাটাতে ক্লিয়ার। যেই না তার খাওয়া শেষ, ওই দিনের মতো আমি 2 বিস্কুট খাইয়ে চলে গেছি মাগরিবের নামাজ। পরের দিন আবার ওই দোকানে এসে বসছি, বসে যেই না চা খাবো, খাওয়ার সময় দেখি কুত্তাটা কুত্তা আসছে, আইসে দেখি লেজ নামায়া মাথা নিচু করে আমার কাছে। আমি বললাম ভাই তাদের কুকুর সরাও, কোন জায়গার থেকে কোন জায়গায় গায়ের মধ্যে লাগাবে, নামাজে ঝামেলা হবে, ভিজা গা হলে। বলছে হুজুর টেনশন নিয়েন না, তাকায় দেখেন ও আপনাকে বিরক্ত করতে আসে নাই, ওর লেজ নামানো,
কান নিচু করা, মাথা নিচু। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, তাকায়া দেখেন ও আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে, ডিস্টার্ব করার জন্য আসে নাই। কুকুরের পিছনে নড়ানো দেখলেই বোঝা যায় সে ডিস্টার্ব করবে না কৃতজ্ঞতা জানায়, ঠিক না? বুঝে থাকলে বলেন সরোজগঞ্জের মুসলমান, এই যে কুত্তা যেইটা 24 ঘন্টা পরে লেজ ডাউন দিয়া আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে, গতকালকে ওই কুকুরকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? পড়ে যাওয়া একটা বিস্কুট খাইয়া 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি আপনার জীবনে এরকম মানুষ দেখছেন কিনা? আপনার কাছে টাকা নেওয়ার সময় হাইরে তেলানো তেলাইছে, হেন কোনো ওয়াদা নাই, করে নাই, টাকা নেওয়া শেষ, আর ওরে খুঁজে পাওয়া যায় না, মোবাইল পর্যন্ত বন্ধ। ওর বিপদে আপনি আগায় গেছিলেন, এখন আপনার একটু সমস্যা, আপনারে আর চেনে না, তার বাচ্চা কাচ্চার জন্য আপনার অবদান ছিল, এখন আপনি ঠেকায় পড়ছেন। আপনার তো উপকার করা দূরের কথা, সুযোগ পালে তার পাওয়ার বাড়ছে, আপনারে বাঁশ দিতেও একটুকু তার দ্বিধা হবে না। আছে? ভালো করে বোঝেন। ফামাসালু কামাসালিল কালব, আল্লাহ বলছেন ওই 4 অপরাধ যার, আল্লাহর কাছে উদাহরণটা কুকুরের মতো। কেন? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন কুকুরের স্বভাব, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি কেউ কুকুরের পিঠে বোঝা চাপায় তারপরেও কুকুর হাঁপাবে। আর যদি তাকে নরমালি ছেড়ে দাও, কুকুরের তবিয়তটা হাঁপানো কোন সময়? ইয়ালহাস, লাহাসা ইয়ালহাসু মানে পিপাসার্থ হলে কুত্তার জিভা বের হয়ে যায়, লাল পরে, শীতেও পরে, গরমেও পরে, দাবড়ালেও পরে, নরমালিও পরে, ওর পিপাসা হলেই হাঁপাবে, জিহ্বা বের করবে, ঠিক না? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তুমি যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাও, তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, শয়তান যদি তোমার পিছে লেগে যায় আর মন পছন্দ জীবন চালায়, আমি যুবক, আমার স্টাইল আমার মতো, আমার কান আমার, গান শুনবো না ওয়াজ শুনবো আমার ব্যাপার, আমার চোখ আমার, মোবাইল আমার, হারাম দেখবো না কি দেখবো এটা আমার ব্যাপার। আল্লাহ বলতেছেন সমস্যা নাই, তোমার জিন্দেগিটা কুত্তার মতো হবে, জীবনে অভাব মিটবে না, জীবনে তোমার লালসা মিটবে না, তোমার ভেতর থেকে অস্থিরতা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে এটা চ্যালেঞ্জ, তোমার জীবন কখনো শান্তিময় হবে না। ঠিক বলার দরকার নাই, ভাবেন ভাবেন নিজে নিজে। সব আছে দুনিয়ায়, তারপরে আমাদের অভাব যাচ্ছে না। এক মানুষ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে ফেললো, দেশের টাকা বিদেশে পাচার করে দিল, ব্যাংক ফাঁকা করে দিল, একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? না, তারপরেও তার অভাব মিটে নাই। যুবকেরা বলবে হুজুর আপনি কি ওয়াজ করতেছেন, এখনকার সমাজ 5G সমাজ, আধুনিক সমাজ, একটু অস্থিরতা হয়, দেখছেন না ওই যে নেটওয়ার্কের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি নাই। বললাম ঠিকই তো বলছো ভাই, তোমার যুক্তি মেনে নিলাম, কিন্তু দুনিয়ার জীবন না হয় পার করে গেলাম, কবরে যাওয়ার পরে এগুলা যুক্তি দিয়ে আল্লাহর কাছে টিকা যাবে তো? জীবন একটা নয়। আল্লাহ বলছেন জীবনের 2টা পার্ট আছে। নবীকে বলতেছেন শেষ 2টা আয়াত, 1 মিনিট ভালো করে বুঝে যান। নবীকে বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি এই গল্পটা উম্মতকে বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করে ময়দান থেকে উঠবে। জিজ্ঞাসা একটা করব, জানি উত্তর, তাও বলেন আমরা কি জীবন যেটা চাই ওইটা কি মানুষের না কুকুরের? বলেন জীবন কোনটা চাই, কুকুর না মানুষ? জোরে বলেন। জানি তো মানুষ, কিন্তু আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আসার আগেও মিথ্যুক, আসার আগেও বেনামাজি, আসার আগেও বাপ মার সাথে বেয়াদবি, আসার আগেও দাড়ি কাটা লোক, আসার আগেও নামাজ বাদ দেওয়া লোক, আর যাওয়ার পরেও যদি তাই হয় ওটা কুত্তার জীবন। আপনি যতই বলেন মানুষ, আল্লাহর কাছে কুত্তা হিসেবে লেখা।
আর যদি আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই ময়দানে বসে লাখ লাখ টাকার আয়োজন থেকে নিজের জীবনের ঘুমগুলাকে বাদ দিয়া তুমি যে কথা শুনে গেলে চিন্তা করে উঠে যাও, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আশা করা যায় তারা মানুষের জীবন পাবে। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি চিন্তা ভাবনা করে চলবো না যা ইচ্ছা তাই? হ্যাঁ, শেষ আয়াত আল্লাহ বলছেন, নবী বলেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তাদের কাছে বলে কোনো লাভ নাই যাদের কাছে আল্লাহর আয়াত বললেই কি আর না বললেই কি ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, শেষ উত্তর দেন দিল থেকে, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না মান্যকারী? যদি আল্লাহর আয়াত মান্যকারী হয় জীবনের দিক পরিবর্তন করা লাগবে ভাই, জীবন একরকম চলে যাবে, এইটা ইমানদারের জীবন হতে পারে না, ঠিক না? তাহলে আবার চলেন, আমরা দীর্ঘ কথা বলছি সাধ্যের মধ্যে, এর আবার একটা সামারি করি। আসারুল ইমান দুইটা আছে, ইমানের আসার। আপনি বললেন এইটাই হচ্ছে ডাব গাছ, আসলে কি গাছ? হ্যাঁ, মনে রাখতে হবে এইটা, আপনি বললেই হবে না। আপনি বলতেছেন দুইটার ভিতরে সমান পরিমাণ, কিন্তু একটার ভিতরে পানি আরেকটার ভিতরে কি? মাশাআল্লাহ, আপনারা মনে রাখছেন। তাহলে এইটা হচ্ছে আসারুল ইমান, ইসলামের সাথে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। আপনি যখন তখন বুঝবেন আমার সাথে ইমানের একটা পরিচয় আছে, এটা এক নম্বর। আর দ্বিতীয় পার্টে যেটা বলেছি সূরা আরাফ থেকে আপনাদের কাছে, আল্লাহ বলছেন চারটা অপরাধ থেকে বাঁচো। প্রত্যেকের ভিতর আল্লাহ আমাদের জন্য আয়াত দিয়েছেন। কেউ সূরা ফাতিহা পড়ে, আল্লাহর আয়াত জানে একটা। কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহর আয়াত জানে। কেউ সানা পড়ে, দোয়া পড়ে, প্রত্যেকটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন যতটুক জানো ওখান থেকে খবরদার মুখ ফিরায় না। মিথ্যা যে বলা যাবে না, গীবত যে করা যাবে না, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। কে জানে না? মুখ ফিরাই নিছো, ওকে, শয়তান তোমার পিছে লেগে যাবে। 3 নম্বরে খবরদার নিরেট দুনিয়াদার হয়েও না। দুনিয়া তোমার কাছে আসবেই, 1000 কোটি টাকার মালিক, 3.5 হাত, কোনো কিচ্ছু নাই, রেল স্টেশনে শুয়ে মরে গেছে, ও 3.5 হাত, তাই না ভাই? তাহলে নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। আর 4 নম্বর, মন পছন্দ জীবন না, আল্লাহ পছন্দ জীবন। আমার আল্লাহ কোনটা ভালোবাসে? হুজুর হয়ে গেছে, ফুকুদারি থুইছে, টাকনুর উপর কাপড় পরে, বাপরে বিরাট ইসলামী, বলতে দেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মন পছন্দ জীবন চালাই না, আল্লাহ যেটা পছন্দ করে ওই জীবন আমি চালাই। এটা হচ্ছে আল্লাহর দেওয়া। এই 4টার থেকে সরে গেলে তার আর কুত্তার মধ্যে পার্থক্য নাই। কোন জায়গা দিয়া তার জীবন অস্থির হবে, তার জীবনে শান্তি থাকবে না। আল্লাহ বলতেছেন অভাব মিটবে না, দুনিয়াতেই নয় কেবল কবরেও। আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাই, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন, আশা বসাকে কবুল করেন। কি যে শীত, আর কি যে আপনারা চমৎকার করে বসেছিলেন, অবাক হয়েছে আমি, আলহামদুলিল্লাহ। যাদের হৃদয় আল্লাহ এইটুকু মোহাব্বত দিচ্ছেন তারাই বসতে পারে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের আশাকে কবুল করেন, বসাকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন। আপনারা অনেকেই দান খয়রাত করেছেন, যে যে নেক মাকাসিদ দান করেছেন, আল্লাহ যেন সকলের দানগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।